আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ তাআলার অশেষ রহমত, বরকত ও শান্তি আপনাদের সবার উপর নাজিল হোক। আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম ঈমানের সাথে চিন্তা করো ইউটিউব চ্যানেলে, যেখানে আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সহজ ও সুন্দরভাবে বোঝার চেষ্টা করি। আজ আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ রাত নিয়ে, শবে বরাত। শবে বরাত কি, এই রাতে করণীয় ও বর্জনীয় কি, এবং হাদিসের আলোকে এই রাতের প্রকৃত শিক্ষা কি, এসব বিষয় নিয়েই আজকের আলোচনা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চেষ্টা করুন এই রাতকে আল্লাহ নৈকট্য লাভের একটি সুন্দর সুযোগ হিসেবে গ্রহণ করতে। থিম: শবে বরাত, ক্ষমা ও ফিরে আসার রাত। এই দুনিয়ার কোলাহলের মাঝে আল্লাহ আমাদের জীবনে কিছু বিশেষ রাত দান করেছেন, যে রাতগুলোতে রহমত বেশি নাজিল হয়, ক্ষমার দরজা বেশি খোলা থাকে। এরই একটি রাত হল শবে বরাত। হাদিসে বর্ণিত হয়েছে, এই রাতে আল্লাহ তাআলা নিজের সৃষ্টির প্রতি বিশেষভাবে দৃষ্টি দেন এবং শিরককারী ও হিংসা পোষণকারী ছাড়া অসংখ্য বান্দাকে ক্ষমা করে দেন। এই রাত আমাদের শেখায় ক্ষমা চাইতে, নিজেকে শুদ্ধ করতে আর আল্লাহ দিকে ফিরে আসতে। তবে আমাদের মনে রাখতে হবে, ইবাদত কবুল হওয়ার জন্য ইখলাস ও সুন্নার অনুসরণ সবচেয়ে গুরুত্বপূর্ণ। শবে বরাতে করণীয় কি? এই রাতে বেশি বেশি করে নফল নামাজ আদায় করা, কোরআন তিলাওয়াত করা, দোয়া ও ইস্তিগফার করা, এসব নেক আমল অত্যন্ত ফজিলতপূর্ণ। নিজের গুনাহের জন্য চোখের পানি ফেলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এটাই এই রাতের মূল শিক্ষা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, সর্বোত্তম ইবাদত হল যে ইবাদতে মানুষ আল্লাহর সামনে বিনয় ও লজ্জা নিয়ে বাড়ায়। আর কি বিষয়ে সতর্ক থাকা জরুরি? শবে বরাতকে কেন্দ্র করে এমন কোনো আমল করা উচিত নয় যার স্পষ্ট প্রমাণ কোরআন ও সহিহ হাদিসে নেই। আতশবাজি, অযথা উৎসব, বিশেষ খাবার নিয়ে বাড়াবাড়ি, এসব এই রাতের উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এই রাত আনন্দের নয়, এই রাত আত্মসমালোচনার। এই রাত প্রদর্শনের নয়, এই রাত নিরিবিলি কান্নার। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, হে মুমিনগণ, আল্লাহর কাছে খাঁটি তওবা করো। শবে বরাত আমাদের জন্য একটি সুযোগ, নতুন করে শুরু করার, ভাঙা হৃদয় নিয়ে ফিরে আসার আর আল্লাহর রহমতের ছায়ায় আশ্রয় নেওয়ার। তাই আসুন, এই রাতে কাউকে কষ্ট দিয়ে নয়, কারো প্রতি হিংসা রেখে নয়, বরং পরিষ্কার হৃদয় নিয়ে আল্লাহর দরবারে হাজির হই। কারণ যে বান্দা ক্ষমা করে, আল্লাহ তাকে ক্ষমা করেন, আর যে বান্দা ফিরে আসে, আল্লাহ তাকে কখনো ফিরিয়ে দেন না। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আজকের আলোচনা থেকে আমরা সবাই কিছু না কিছু উপকারী শিক্ষা গ্রহণ করতে পেরেছি। শবে বরাত আমাদের শেখায় নিজেকে সংশোধন করতে, অন্যকে ক্ষমা করতে আর আল্লাহর কাছে খাঁটি মনে ফিরে যেতে। আসুন, এই রাতকে উৎসব বা আনুষ্ঠানিকতায় নয়, বরং তওবা, ইস্তেগফার, দোয়া ও আত্মশুদ্ধির মাধ্যমে অর্থবহ করে তুলি। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, আপনজনদের সাথে শেয়ার করুন, আর ইসলামিক এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের মূল্যবান মতামত ও অনুভূতি কমেন্টে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমরা তা পড়ে উপকৃত হব। সবশেষে আল্লাহর কাছে এই দোয়া, তিনি যেন আমাদের সবাইকে শবে বরাতের রাত থেকে পূর্ণভাবে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।